রব্বুল আলামিন আয় আল্লাহ আমারে তুমি লজ্জা দিও না শরম দিও না কাফির ব্যক্তি আমারে প্রশ্ন করছে ও আল্লাহ আমারে তুমি এমন মুজিজা দান করছো এখন যদি আমি শরম পাই তার সামনে আমি লজ্জা পাই শরম পাই আল্লাহ তোমার দরবারে আমি দরখাস্ত করলাম আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম আমার সওয়াল তুমি মাওলা কবুল করিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কই ও বন্ধু চিন্তার কারণে আমার মন হয়েছে চিন্তার কোনো কারণ নাই দোয়া করতে দেরি হইব আমি রব্বুল আলামিন তোমার দোয়ারে কবুল করতে সর্বাসে দোয়া সময় লাগবে না সুবহান আমার প্রশ্ন করছে ওয়ালাইহিস সালাতু ওয়াসালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াসালাম জিন্দা হয়ে দেখাইতাম আমার তো কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই তোমার দরবারে হইয়া আল্লাহ তোমার কাছে সুবহান করলাম আল্লাহ তুমি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াসালামকে জিন্দা করে দেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা যায় অবস্থান থেকে এমন একজন ব্যক্তি খালা দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে ওয়ালাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন দেখা গেল অবস্থার মধ্যে এমন এক মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবি করতে তাহলে প্রশ্ন করেন ও আল্লাহর বান্দা শাম আলাইহিস সালাম তুমি তোমার দেখি চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে কারণটা কিটা ওয়ালাইহিস সালাতু ওয়াসালাম পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াসালাম জবাব দেয় আমি তো মনে করছি ডাক শুনিয়া কিয়ামতের কঠিন ময়দান কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু আমার সাদা হয়ে গেছে চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের ডাক শুনিয়া কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে এরপরে কাবে বলে আমার প্রশ্ন হলো ওয়ালাইহিস সালাতু ওয়াসালাম পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াসালামকে যে তুমি কয়দিন আগে মারা গেছো বলে আমি একদিন দুই দিন তিন দিন চার দিন না হয় 4 মাস 5 মাস 10 মাস আগে আমি মারা গেছি না আমি 4000 বছর আগে মারা গেছি 4000 বছর আগে আমি মারা গেছি এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণার ডর হয় আমার